আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের রোজার আগের ভিডিও করা। এই ব্লগগুলো আমি রোজার আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম বিয়ের দাওয়াতে। আপনাদের সাথে শেয়ারও করেছি, মনে হয় যে আমি গ্রামের বাড়িতে যাব, যেহেতু বিয়ের দাওয়াত আছে। তো সেই বিয়ের দাওয়াতে এসে পড়েছি। ছেলের সম্পর্কে আমার ভাতিজা হয় আর কি। তো এর জন্য একদম গ্রামের বাড়ি আগের দিন এসে পড়েছি। আজকে গায়ে হলুদ, এই গায়ে হলুদের দিনে এসেছি। আবার মেয়ে কিন্তু সম্পর্কে আমার ননদের মেয়ে মানে আমার ননদের, আবার ওর ননদের মেয়ে। তো ওর হচ্ছে ভাগ্নি আর আমাদের হচ্ছে ভাতিজা। তো দুজনের বিয়ে হচ্ছে পাশাপাশি বাড়ি, মানে এলাকা একদম পাশাপাশি। এই তো দেখতে পাচ্ছেন, এই যে আমার ভাগ্নি, আমার ননদের মেয়ে সুন্দর করে টুকটুকি সেজে একদম রেডি। তো ওইদিকে হচ্ছে আমার মেয়ে বসে বসে ঢং করছে স্টেজের উপরে। এখন সবাইকে মিলে বললাম সবাই একসাথে বসো, একটা পিকচার উঠাই। তাই সবাই মিলে বসে গেছে। আর এই হচ্ছে আমার ভাগিনা, আর ওইটা হচ্ছে আমার দেবর। মোটামুটি আমার ব্লগ যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমার ওইটা দেবর হয়, ছোট দেবর। আর এদিকটায় ছোট্ট এই যে এই বেবিটা এত কিউট, চেহারা খুবই সুন্দর লাগছে, একদম হিরো হিরো টাইপ, মানে চোখটা ওর এত সুন্দর। বরকনেকে দেখা বাদ দিয়ে এই বাচ্চাটাকেই সবাই দেখছিল। আর এদিকটাই হচ্ছে আমার দেবর একটু সবাইকে খাইয়ে দিচ্ছিল, ফটো সেশন করছিল। এরপর ভাতিজাকে না খাইয়ে চলে গেছে। তো আবার করে বসে আরও একবার বরকে খাইয়ে দিল। ওরা দুজনেই কিন্তু সম্পর্কে ভাগ্না ভাগ্নি হয়। তো কোনোটাই ফেলনা না, যাই হোক আমরা বরপক্ষই ছিলাম। আজকের ব্লগে কিন্তু আমি 3 দিনের ক্লিপ একটু একটু করে একসাথে অ্যাড করে দিয়ে দিয়েছি, কারণ আমি আসলে পার্ট বাই পার্ট করতে পারছিলাম না, যেহেতু গ্রামের বাড়ি চলে গিয়েছি। এমনিতেই আমার সময় খুবই অল্প, যেহেতু আবার শহরে এসে আবার সব প্যাকিং ট্যাকিং করতে হবে বাইরে যাওয়ার জন্য, মানে বিদেশ যাওয়ার জন্য। এর জন্য আমার হাতে একদম সময় ছিল না। তবে ওরা মানছিল না, যে মানে আমার ননদরা সবাই আসতে বলছিল, আর আমার বাচ্চারাও খুবই এক্সাইটেড বিয়ে দেখার জন্য, বিয়ে খাওয়ার জন্য। তো এর জন্যই আর কি আসা। হাই মেয়ে পক্ষ, এই তো মেয়ের বাড়ি এসে পড়েছি। গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু আমাদেরই সব, মানে আমার মেয়ে, আমাদের ভাগিনা ভাগ্নি, এরপর হচ্ছে এই যে জামাই, ওইটা হচ্ছে ননদের জামাই, এটা হচ্ছে আরেকটা ননদের জামাই। তো আমার সাথে যে ননদ ছিল তার হাজব্যান্ড হচ্ছে উনি। আর এরপর হচ্ছে ভেতরে এসে আগে খাওয়া দাওয়ার পাঠ শুরু করে দিয়েছি। আর প্রচণ্ড রোদ ছিল, যেহেতু ছাদের উপরে ডেকোরেশন করা হয়েছে। এখন বাচ্চাদের নিয়ে ঝটপট খাইয়ে এরপর নিচে চলে যাব, একটু মেয়েকে দেখে এরপর আবার বাড়িতে ফিরতে হবে। আসলে বাড়িতে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। এরপর আবার পরের দিন ছেলের বাড়িতে বউ ভাত, তো বউ ভাতেও আসতে হয়েছিল। তো সব কিছু একসাথে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, আশা করছি ভালো লাগবে। জামাই তো দেখি না, জামাই চিপাই গেছিস কেন? জামা উপরে উঠে পড়ছে। কি সমস্যা? উপরে আসছে তো। বাম পাশে নাকি উপরে ওই যে বরের ইয়েতে স্টেজে
রিসা হাসো, কোনো সমস্যা নাই তো। বিয়ের মধ্যে, আরে বিয়ের মধ্যে এরকম কথাবার্তা হয় না। হাসি তুই একটু এবার সেটা পড়ছি রে, এবার সেটা পড়ছি লাগে আত্মা মরে যেতেছে। আবার তুমি পরে সময় রাস্তা কিনে রাগ করিস না, রাগ করিস না। আমার আব্বা